১৯৭১ রক্তস্নাত এক মানচিত্রের জন্ম। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান লেখা হয়েছিল তার কালিতে ছিল ধর্মনিরপেক্ষতার স্পষ্ট ছাপ। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস! যে ধর্ম মানুষের আত্মার প্রশান্তি আর পরকালের মুক্তির পথ, সেই ধর্মই বাংলাদেশে গত ৫ দশকে পরিণত হয়েছে ক্ষমতা দখলের সবচেয়ে বড় হাতিয়ারে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলবো না। আমরা ইতিহাসের আয়নায় এবং ইসলামী শরীয়তের তাত্ত্বিক বিশ্লেষণে দেখব কিভাবে ৭১ থেকে ২৬ সাল পর্যন্ত শাসকরা আমাদের ঈমানকে ব্যবহার করেছে তাদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে। স্বপ্নের শুরু ও বিশ্বাসের রূপান্তর ১৯৭১ থেকে ৭৫। শুরুটা ছিল একেবারেই ভিন্ন। ১৯৭২-এর সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূল নীতি করেছিলেন। তার স্পষ্ট কথা ছিল, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বরং ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার না করা। তিনি চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে ধর্ম হবে ব্যক্তিগত বিশ্বাসের পবিত্র আমানত, ভোটের বাজারের পণ্য নয়। কিন্তু ৭৫-এর ১৫ই আগস্টের সেই কালরাতের পর কেবল শাসকের পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছিল এই জনপদের আত্মপরিচয়েরও। বৈধতা সংকট ও ধর্মের প্রবেশ ১৯৭৫ থেকে ৮৯। ক্ষমতায় এলেন জেনারেল জিয়াউর রহমান। সামরিক শাসনের বৈধতা প্রয়োজন। তিনি বাঙালি জাতীয়তাবাদের বদলে নিয়ে এলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যার মূল ভিত্তি হল মুসলিম পরিচয়। সংবিধানে যুক্ত হল বিসমিল্লাহির রহমানির রহিম। এটি কি কেবলই ধর্মপ্রেম ছিল, নাকি ভারতের প্রভাব মুক্ত করে নিজের ক্ষমতাকে পোক্ত করার রাজনৈতিক কৌশল? এরপর এলেন হুসেন মুহাম্মদ এরশাদ। ১৯৮৮ স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন নিজের নড়বড়ে গদি বাঁচাতে তিনি খেললেন পলিটিক্যাল ট্রাম্প কার্ড। সংবিধানে ইসলামকে করলেন রাষ্ট্রধর্ম। এরশাদ তার আত্মজীবনীতে একে জনগণের পরিচয় বললেও বিশ্লেষকরা বলেন এটি ছিল বিরোধী দলকে দুর্বল করা এবং ধর্মপ্রাণ মানুষের সহানুভূতি পাওয়ার এক চতুর চাল। ইসলামী শরীয়তের দৃষ্টিতে একে বলা হয় উলামায়ে সু বা সুবিধাবাদী ধর্মের ব্যবহার, যেখানে শাসকের স্বার্থে ধর্মকে ব্যবহার করা হয়। গণতন্ত্র নাকি ভোটের বাজার ১৯৯১ থেকে ২০১৩। ৯০-এ স্বৈরাচার পতন হল। আমরা ভাবলাম গণতন্ত্র মুক্তি পেল, কিন্তু শুরু হলো এক নতুন খেলা, ভোট ব্যাংক পলিটিক্স। বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলই বুঝতে পারল এদেশের মানুষের দুর্বলতা হল ধর্ম। শুরু হলো কম্পিটিটিভ পায়েটি বা প্রতিযোগিতামূলক ধার্মিকতা। নির্বাচনের আগে আমরা দেখলাম রাজনৈতিক নেতাদের হঠাৎ হজ পালন, হাতে তসবিহ আর মাথায় হিজাব। ইসলামী তাত্ত্বিক বিশ্লেষণে একে বলা হয় লিয়া বা লৌকিকতা, যা ছোট শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহকে খুশি করার বদলে ভোটারদের খুশি করাই যখন ইবাদতের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তখন তার ইবাদত থাকে না, হয়ে যায় নির্বাচনী শো অফ। এই সময়ে জামায়াতে ইসলামী আবির্ভূত হল কিংমেকার হিসাবে। ২০০১ সালের নির্বাচনে ৪ দলীয় জোটের স্লোগান ছিল দেশ ও ইসলাম বাঁচাও। ক্ষমতার লোভে গড়ে ওঠা এই জোটগুলোকে ইসলামী পরিভাষায় কি নিফাক বা কপটতা বলা যায় না? কারণ এখানে দিন কায়েমের চেয়ে সংসদীয় আসন জেতাই ছিল মুখ্য। হেফাজত অধ্যায় ও কওমি জননী উপাধি ২০১৩ থেকে ১৮। ২০১৩ সাল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিশাল উত্থান দেখল বাংলাদেশ। প্রথমে কঠোর দমন করলেও সরকার বুঝতে পারল লাখ লাখ কওমি ছাত্রের ভোট উপেক্ষা করা সম্ভব নয়। শুরু হলো তোষণ নীতি বা অ্যাপিজমেন্ট পলিসি। যে সরকার ধর্মনিরপেক্ষতার দাবিদার, তারাই কওমি সনদের স্বীকৃতি দিল, পাঠ্যপুস্তকে পরিবর্তন আনল। বিনিময়ে ২০১৮ সালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে দেওয়া হল কওমি জননী উপাধি। এটি ছিল রাজনীতির এক অদ্ভুত প্যারাডক্স। একদিকে সেকুলারিজম, অন্যদিকে মদিনা সনদে দেশ চালানোর ঘোষণা। বিশ্লেষকরা বলেন কওমি সনদের স্বীকৃতি ছিল মূলত একটি পলিটিক্যাল ক্যারেট বা রাজনৈতিক মূলা। জুলাই অভ্যুত্থান ও নতুন সমীকরণ ২০২৪ থেকে ২৬। ২০২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান হল। কিন্তু পট পরিবর্তনের পর আমরা কি দেখলাম?
দীর্ঘদিন কোণঠাসা থাকা ইসলামী দলগুলো আবার মাঠে নামল। জামায়াতে ইসলামী হিংসা ছেড়ে সফট ইমেজ তৈরির চেষ্টা করল, মন্দিরে পাহারাদার বসিয়ে সম্প্রীতির বার্তা দিল। কিন্তু একই সাথে আমরা দেখলাম মাজার ভাঙচুর আর বাউলদের ওপর হামলা, যা আমাদের সহনশীল সংস্কৃতিতে আঘাত হানল। 2026-এর দিকে তাকিয়ে আজ দেখা যাচ্ছে এক নতুন মেরুকরণ। বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে এক শক্তিশালী ইসলামী ব্লক তৈরির চেষ্টা চলছে, যাকে বলা হচ্ছে ওয়ান বক্স পলিসি। লক্ষ্য প্রতিটি আসনে একজন একক ইসলামী প্রার্থী দেওয়া। ক্ষমতা বনাম নৈতিকতা। আজ ইতিহাসের এই বাঁকে দাঁড়িয়ে আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার, রাজনীতিতে ধর্মের এই ব্যবহার কি আসলেই ইসলামের খেদমত? কোরআন বলছে ক্ষমতা হলো আল্লাহ দেওয়া পবিত্র আমানত, কিন্তু আমাদের রাজনীতিতে আমরা দেখেছি ক্ষমতার জন্য আমানতের খেয়ানত। আমরা দেখেছি সংখ্যালঘুদের ওপর হামলা, যা ইসলামের আদাল বা ন্যায় বিচারের ধারণার সম্পূর্ণ বিরোধী। আমরা দেখেছি সুবিধাবাদী আলেম সমাজ, যারা দুনিয়াবি স্বার্থে ফতোয়া বিক্রি করেছেন। ধর্ম ও রাজনীতি অবিচ্ছেদ্য হতে পারে, কিন্তু ধর্মকে যখন ক্ষমতার সিঁড়ি বানানো হয়, তখন তার আধ্যাত্মিকতা মরে যায়। আগামীর বাংলাদেশ কি এমন কোনো নেতৃত্ব পাবে যারা ধর্মকে ব্যবহার করবে না, বরং ধর্মের অনুশাসন বা ইনসাফ মেনে রাষ্ট্র পরিচালনা করবে? সিদ্ধান্ত আপনার, আমার এবং আমাদের সবার।